ঢাকা 15 আসনের এমপি ডাক্তার শফিকুর রহমান, তিনি মন্ত্রীর স্ট্যাটাস, তাকে সহযোগিতা করার জন্য শুধু লোকাল মানে সিটি কর্পোরেশন না, স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম পর্যন্ত ছুটে আসছেন। ছোট ছোট দুইটা ভিডিও দেখাই মোবাইল থেকে, দেখেন। এই যে বুঝতে পারছেন, এখানে আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং আছেন ঢাকা উত্তরের প্রশাসক, আরো অন্যান্য কর্মকর্তারা আছেন। কেন এখানে জড়ো হলেন এবং তার একটা অন্তর্নিহিত কারণ এবং এর প্রতিক্রিয়া আমি একটু বলি। দেখেন, এই যে ব্যাটারি চালিত রিকশায় করে জামাতের আমির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যাচ্ছেন, দেখছেন। জিনিসটা এমনিতে মনে হবে যে এটা এমন কি, কিন্তু এটার একটা গভীর তাৎপর্য আছে। বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখিনি যে সরকার এবং বিরোধী দল মিলে কোনো একটা এলাকা পরিদর্শনে গেছে, এলাকার সমস্যা নিরসনে তারা যৌথভাবে চেষ্টা করেছে। ঢাকা 15 আসনে আপনারা জানেন যে এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, যিনি জামাতের আমির। তিনি তার এলাকার বিভিন্ন পয় নিষ্কাশন, অবৈধ দখল, পানি সংকট, গ্যাসের সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমনের এই সমস্যা নিয়ে বেশ কয়েকটি এলাকায় ওই ঢাকা 15 আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। সেখানে জামাতের আমির, যিনি এখন বিরোধী দলের নেতা এবং সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, দেখছেন কখনো হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা এলাকার সংকট নিরসনে তারা যৌথভাবে কাজ করেছে বা পরিদর্শন করেছে, জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে যে এই সমস্ত সংকট নিরসনে যেগুলি প্রশাসনিক সংকট, যেমন পানি, গ্যাস, এগুলি তো প্রশাসনিক সংস্থার কাজ, কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, অর্থাৎ সেখানে অপরাধ দমনে পুলিশ বা সরকারের প্রশাসনের পাশাপাশি জনগণও যাতে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে। সরকার এবং বিরোধী দলের এইরকম মিলন মেলা বাংলাদেশে হয়নি। আগেও দেখেন, এই যে সরকার ছিল শেখ হাসিনা, আর বিরোধী দল ছিল, তথাকথিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, তারাও কিন্তু মিলেমিশে কোথাও যে কাজ করেছে একত্রে, সেটাও কিন্তু কখনো দেখা যায়নি। কিন্তু এবার সেটা দেখা গেল, এটা একটা ব্যতিক্রম। এবং বুধবার সকাল 9টা পশ্চিম শেওড়াপাড়ার 3 নম্বর গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু করে এবং পুরোটা সময় যেখানে যেখানে গেছেন, ইব্রাহিমপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পূর্ব মণিপুর থেকে বিভিন্ন জায়গায় গেছে এবং তারা উভয় কথা বলেছেন। এবং সেখানে শফিকুর রহমান বলছেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল এবং বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি। জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করব। তারপরে এখানে তিনি কথা বলেছেন এবং মীর শাহ আলমও বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা ডিএনসিসির পুরো টিমকে নিয়ে জনগণের অভাব এবং অভিযোগ শুনতে এসেছেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা 15 আসনের সকল সমস্যার সমাধান করা হবে এবং সরকারি এবং বিরোধী দল মিলে উন্নত ঢাকা গড়ে তোলা হবে। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানও সেখানে বলেছেন, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে। ঢাকা 15 আসনের উন্নয়নের দায়িত্বে প্রধানমন্ত্রী দায়িত্ব নিজে নিয়েছেন ঢাকা 15 উন্নয়ন উল্লেখ করে তিনি বলছেন, ডেঙ্গু এবং কিশোর অপরাধ দমনে নগরবাসীকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী খুবই সিরিয়াস। এর মধ্যে
2 সিটি কর্পোরেশন ঢাকা উত্তর দক্ষিণের 8 জন কর্মকর্তাকে সংসদ ভবনে ডেকেছেন এবং নির্দেশ দিয়েছেন এবং একটা সময়সীমা উল্লেখ করেছেন, সম্ভবত 3 মাস। এই 3 মাসের মধ্যে তিনি একটা দৃশ্যমান উন্নয়ন দেখতে চান, যেখানে ওই যে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এটার বাস্তবায়ন করতে হবে। তো দেখেন কতখানি সিরিয়াস। আজকে ঢাকা 15 আসনের এমপি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি মন্ত্রীর স্ট্যাটাস, তাকে সহযোগিতা করার জন্য শুধু লোকাল মানে সিটি কর্পোরেশন না, স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম পর্যন্ত ছুটে আসছেন। এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি এসছেন। এবং বিরোধী দলের এমপি হোক আর সরকারি দলের এমপি হোক, এই কাজগুলো এখন তড়িৎ শুরু হবে। এটা হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ব্যতিক্রম এটাই যে অতীতে কখনো সরকার এবং বিরোধী দল মিলে এলাকার সংকট নিরসনে জনগণকে সম্মিলিতভাবে আহ্বান জানানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার এলাকা, ডেঙ্গু নিয়ন্ত্রণ করুন এবং অপরাধ দমনে সম্মিলিত কাজ করেন। এরপরে তো প্রশাসনের যেই কাজগুলি করা এবং পানির পাম্প বসানোর জন্য কোথায় কোথায় বসানো যায় এরকম 4টা স্থান অন্তত নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। তো এইভাবেই আসলে সবাই মিলে যদি একযোগে ঝাঁপায় পড়ে, যদি যার যার ঘরে বসে থাকে এবং রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কারণে যদি বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে আসলে মানে এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন, কোনো প্রকল্পের উন্নয়ন কোনো কিছুই সম্ভব না।